আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী নাম্বার 1 খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময়ের একটি ঘটনা। প্রিয় দর্শক, ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহি আলাই বর্ণনা করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর সময় যখন ঘনিয়ে এলো তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আমি কখনোই বাইতুল মাল থেকে কিছু নিতে চাইনি, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানলেন না। ব্যবসায় ব্যস্ত হলে মুসলমানদের অসুবিধা হবে বলে যুক্তি দেখালেন, তাই বাধ্য হয়ে কিছু নিতে হয়েছে। ওইসবের বিনিময়ে আমার অমুক বাগানটি সরকারের ভান্ডারে দিয়ে দিও। হযরত সিদ্দিকে আকবরের ইন্তিকালের পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত উমরের কাছে লোক পাঠিয়ে পিতার ওসিয়ত মোতাবেক উক্ত বাগানটি নিতে বললেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আল্লাহ তাআলা আপনার বাবার উপর রহম করুন, তিনি কাউকে তার সমালোচনার সুযোগ দিতে চাননি। প্রিয় দর্শক, এখানে আমাদের ভাবনার বিষয় হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে যে ভাতা নিতেন তার পরিমাণই বা কি ছিল? আবার এই নেওয়াটাও নিজের ইচ্ছে মতো ছিল না, বরং সাহাবায়ে কেরামের বড় বড় কয়েকজন তা বসে নির্ধারণ করে দিয়েছিলেন এবং সেটা মুসলমানদের বৃহত্তর স্বার্থের জন্যই ছিল। তারপর যতটুকু সম্ভব তিনি সতর্কতা অবলম্বন করেছেন। প্রাণ প্রিয় স্ত্রী মিষ্টি খাওয়ার আবেদন করেছেন, তার ইচ্ছা পূরণ করেননি। এতদ সত্ত্বেও মৃত্যুর সময় নিজের বাগানটি ওয়াকফ করে দিয়ে গেছেন বাইতুল মালে, যাতে আল্লাহ পাকের সামনে কোনো জবাবদিহি করতে না হয়। হায়, আমাদের শাসকরাও যদি রাষ্ট্রীয় অর্থ এমন সতর্কতার সাথে খরচ করতেন, তাহলে হয়তো বিদেশের কাছে হাত পাততে হতো না হয়তো আমাদের।